স্থানাঙ্ক বের করতে বলা হচ্ছে এবং এ ও বি বিন্দু আসলে আমাদের y অক্ষের উপর আছে এবং এই বৃত্তের ইকুয়েশনের উপরই আছে এবং বৃত্তের কেন্দ্র আমি জানি এবং বৃত্তের ব্যাসার্ধ অবশ্যই হবে, যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 2, -3, তার মানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ হবে আসলে -3, এটার মডুলাস ভ্যালু। বা তুমি বলতে পারো যেহেতু এটা একটা প্রান্তবিন্দু এবং এটা হচ্ছে কেন্দ্র, তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করলেই তুমি বৃত্তের যে ব্যাসার্ধ হচ্ছে সেটা পেয়ে যাবা। তাহলে এখানে হিয়ার আমরা বলতে পারি বৃত্তের সেন্টার এটা হচ্ছে 2, -3 অ্যান্ড বৃত্তের যে রেডিয়াস আর এর মান সেটা হবে মডুলাস অফ, যেহেতু দুইটা বিন্দুর ভুজ সমান তাহলে কোটিদ্বয়ের অন্তর এর মডুলাস করলেই আমরা তার রেডিয়াস পেয়ে যাব। সো -3 - 0 হুইচ ইজ আমরা বলতে পারি 3। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম, আমরা তাদের কেন্দ্র জানি। সুতরাং বৃত্তের ইকুয়েশন নাও বৃত্তের সমীকরণটা হবে x - x1 বা h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার। এটা আসতেছে x - 2 হোল স্কোয়ার প্লাস y প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধের স্কোয়ার 3 স্কোয়ার। এখন এই বৃত্তের ইকুয়েশনে যদি আমি x এর মান 0 বসাই তাহলে আমি a এবং b এর স্থানাঙ্ক পেয়ে যাব এবং a এবং b তাদের দুটোর স্থানাঙ্কের মধ্যেই আমরা জানি ভুজ হচ্ছে 0। সামথিং কমা সামথিং a এর স্থানাঙ্ক অ্যান্ড সামথিং কমা মানে 0, সামথিং হচ্ছে b এর স্থানাঙ্ক। তাহলে আমরা প্রদত্ত বৃত্তের ইকুয়েশনে যদি x এর মান 0 বসাই, x = 0 বসালে আমরা পাচ্ছি y + 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 3 × 9 বা 3 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4। সো 4টা পাশে চলে গেলে 9 - 4 মানে হচ্ছে 5। আর এরপর উভয় পক্ষকে রুট করে দিলে আমরা পাবো y + 3 ইকুয়াল টু মডুলাস অফ √+- 5। যেহেতু উভয় পক্ষে রুট করতেছি সো প্লাস মাইনাস হবে, সুতরাং y এর মান হবে +-√5 - 3। সো একটা মান হচ্ছে +√5 - 3 আর একটা হচ্ছে -√5 - 3। সুতরাং তুমি বলতে পারো আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে √5 - 3 বা 0, √3 0, √5 - 3 অ্যান্ড বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, -√5 - 3।